একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করে ফেলা সম্ভব নয়। রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক রেখে বাকি সরকারি ব্যাংকগুলোকে সরকার একীভূত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেছেন, বাস্তবতা বিবেচনায় দেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ব্যাংকিং খাত বর্তমান অবস্থা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ শীর্ষক লোক বক্তৃতায় এসব কথা বলেন গভর্নর। আরিফুল ইসলামের সহায়তায় বাকিটা জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। রাজস্ব ফাঁকির বিপরীতে রেকর্ড খেলাপি ঋণের বাস্তবতায় দেশের ব্যাংকিং খাত। অনেক ব্যাংকই ধুঁকছে তারল্য সংকটে। এমন পরিস্থিতিতে কিছু খারাপ ব্যাংকে টাকা ছাপিয়ে দিতে হয়েছে। তবে টাকার ঘাটতি থাকায় একসঙ্গে সব ব্যাংক ঠিক করা সম্ভব নয়। এখনো আমাদের টাকার শর্টেজ আছে, আমাদের ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে। আমরা তো একসাথে তো 20টা ব্যাংকে আমরা ধরতে পারবো, আমরা ধাপে ধাপে আমাদেরকে যেতে হবে। তো আমরা সেই প্রক্রিয়ার দিন আছে। আমরা মনে করি যে এখনই 5টা হলো, তারপর হয়তো কিছু সরকারি ব্যাংক যদি করা যায়। আগামী মার্চ নাগাদ খেলাপি ঋণ 25% নামানোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। গভর্নরের দাবি, দেশে 15টি ব্যাংকই যথেষ্ট। আগামী কয়েক বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে আমরা হয়তো গোটা 12-14টা ব্যাংক আমরা ঠিক করে ফেলতে পারবো। তাহলে কিন্তু আমাদের মেজর যে প্রবলেমগুলো। ডক্টর আহসানিস মনসুর বলেন, ব্যাংকিং খাতে কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত প্রভাব না ফেলে, সে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। তার সাফ কথা, দুর্বল ব্যাংকগুলো কোনোভাবেই ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। যদি আমরা দেখি যে এই কোম্পানি এই বড়োয়ারের রিস্ক ইজ হাইজেন, তাহলে তার এগেইনস্টে এক্সট্রা প্রভিশন করতে হবে। If you want to lend it to him, you have to provide extra amount of resources. It will become much more costly for the banks. এ সময় বাংলাদেশ ব্যাংক পুরোপুরি স্বাধীন না হলেও অপেক্ষাকৃত স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি স্বাধীনভাবে কাজ করতে পারা নিয়ে উদ্বেগ জানান গভর্নর ডক্টর আহসানিস মনসুর। ভবিষ্যতে কি পারবে কি পারবে না সেটার জবাব কে দিবে? সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।